अखण्डमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। चैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदमज्जं ददाति सपदान्तिकाम्। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुतं देवीं तं प्रणमामि हरिप्रिये। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तैकं नमामि भक्तिशक्तिकम्। जयतां शिरतोपङ्गुर्य मम मन्दमतिर्गतिमत्सर्वस्य प्रदा भुजौ राधा मदन मोहना देवपद वृन्दारण्यकल्पद्रुमादरत्नगार सिंहासनस्तु श्रीमद् राधा श्रीगोविन्द देव वैष्णदेवी सेव्यमानं स्मरामि। श्रीमन्रासरसारं विभंसि भटतटस्थितकर्षण भैरवशनरि गोपी गोपीनाथ श्रियस्तनाम। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तो वृंदा। वांशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरे राम हरेर्नामैव केवलं खलु नस्तैव गतिरन्यथा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री कृष्ण चैतन्य भावसंगत आंतर्जातिक सेवा संगठन हाबे वैष्णव मनाइले कोटी कोटी भक्ति काज करे। आज बहुदिन परे श्रीमद् भागवत गीता महायज्ञर परे मोर गरमांगाहाल अनार कारणे बहुदिन मी नित्य पाठत्व धुरी आसिलो। आज दीर्घ 15-20 दिन परे बर्तमानाय हाबिर चरण खयात कोटी कोटी भक्ति काट करिया आज आंतर्जातिक सेवा संगठने श्री श्री चैतन्य भागवत पाठे हुआ नियमपारा आनंद पाउरी। कारण कृष्ण कथा श्रवण एवं कीर्तनेर जे आनंद त्रिजगते अन्य कोनो आनंद नहीं। विशेष करे नाम जप कृष्ण कथा श्रवण कीर्तन नित्य वंचित हইলে आयु हान ब्रेथाई मांगो जारगा बुलिया
অনুভূতি আহান দেহগত থাক, যে কারণে নাম জপ এবং কৃষ্ণ কথা কীর্তন এবং শ্রবণ এহান 12 আরম্ভনার কারণে মোর জীবনে হানর সার্থকতা হান নিপেইলু এবং ভক্তমানায় হাবির শ্রীচরণে কোটি কোটি ভক্তি কাজ করিয়া আজি পুনরায় শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থহান সেবা করা নিকা বলে আমি আহিলু। মোর অনুপস্থিতে অজা চন্দ্রকুমার, অজা কিরক এবং মোর খোলাবিয়ক ভক্তমানায় মোর গুরুবাই অনিল রাজকুমার দিরকে চৈতন্য ভাগবত পাঠে হান চালিয়া জানার কারণে তানুরাঙ্গি কোটি কোটি ভক্তি কাজ করৌরি নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, তার উপরে কিছু নাই শুন সনাতন মহাপ্রভুরের নির্দেশে জীবের ধয়া নামে রুচি এবং বৈষ্ণব সেবা। এ আদর্শ শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ আমি চালিয়া জিয়ারগা। তো আজি আমি শ্রী শ্রী চৈতন্য ভাগবতের প্রায় লমনির পথে আমি সালসি এবার কাপিয়া আমার পাটেহান কইলাঙ্গাতা অন্তলীলা মহাপ্রভু চৈতন্য দেবের 3 হান লীলা, আদি লীলা, মধ্য লীলা, অন্তলীলা। অন্তলীলাত মহাপ্রভু এবাকা উড়িষ্যার শ্রীক্ষেত্র ভূতারা জাগাওয়ানার অন্তিম লীলা হান করের গা ওহানাত আমি ফৌসিগা এবং এই অন্তিম লীলা হান আস্বাদন করিয়া আমি মহাপ্রভুর শেষ লীলা হান লভ করলে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গয় বৈষ্ণব মানারায় অমূল্য সম্পদাহান ইউটিউব চ্যানেল গ্রন্থ দিয়া জিতুইয়া যেহানার সম্পূর্ণ শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থহান ধারাবাহিকভাবে আমি থরিয়া গেছি। তো আজি পূর্ববর্তী প্রবক্তা প্রবচক ভক্তমানায় অনিল রাজকুমার গিরকে আমরে থদি লগাতা অন্তলীলা 3য় অধ্যায় 233 নম্বর পয়ার পিয়া আস্বাদন করেছে। এবার আমি 234 তমি রস আস্বাদন করিয়া জিতৌগা এবং যে পেট দিয়া খামুইত গাও পেট কালে আহের কালে অজা চন্দ্রকুমার সিংহগির সেবা করে দিত। রাধে রাধে। কৃষ্ণ কথা পরস্পর রহস্য প্রসঙ্গে নিরবধি পুরী সঙ্গে থাকে প্রভুর অঙ্গে, পুরী কুসাইর কূপে ভালো নহে জল, অন্তর্ঝামে প্রভু তাহা জানিত সকল। বৈষ্ণবগিরি গীতারে মহাপ্রভু চৈতন্যদেব ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ যে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ কুলরাং যেগই ব্রজগোপীর লগে বৃন্দাবনে মাধুর্য রস লীলা করেছে, যে গিরগয় ব্রজদামে ইমা যশোদার লগে লীলা করেছে, গিরকুগয় কলিযুগে শশীমাতা আবার জগন্নাথ মিশ্রর পুতকয়া নবদ্বীপে উঠছে গা। এর আমার তা কোনো সন্দেহ নেই। তাই আদি বৃন্দাবন দাসে মাতের হাত কৃষ্ণ কথা পরস্পর রহস্য গৃহীথানে মানব জনমর সার্থকতা হান তাই কৃষ্ণ কথার রহস্য আলোচনা করা নিয়ে যোগ্য ভক্তিয়াগ, যোগ্য প্রবচকাগ, যোগ্য বৈষ্ণবাগরান্ত কৃষ্ণ কথা শ্রবণ করা নিয়ে নেই ঈশ্বরের পথে চলানির, ঈশ্বরের পথে সাধন করানির একমাত্র পথ।
জ্ঞানৰ কাবুলীয়া উপনিষদে ঋষি পৰম্পৰায় গুৰু পৰম্পৰায় উপনিষদ জ্ঞান, গুৰু পৰম্পৰায় শ্রীমদ ভগবত গীতা জ্ঞান, গুরু পরম্পরায় বৈষ্ণবর সমকিছু লীলা। তো গুরু পরম্পরা ছাড়া কোনোদিন ঈশ্বর লীলা, ঈশ্বরের লীলা কীর্তন আমি আস্বাদন করে নোয়ারাং। ওখানে মহাপ্রভু চৈতন্যদেব উড়িষ্যার মাঝে তার গুরুদেব ঈশ্বরপুরীরে পেয়া যেগরাং গয়ার মাঝে দীক্ষা লছিল গৃহথানে ভগবান হইল ভগবানের তো দীক্ষা লনা লাগে। ওয়ালা গুরু পরম্পরা গুরু দীক্ষিত আশ্রিত দেহে সারা গোবিন্দ ভজনার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ত্রেতা যুগে রামচন্দ্র অবতারে বিশ্বামিত্র মুনিরাং দীক্ষা লছিল। দ্রাপর যুগে কৃষ্ণ সন্দীপনী মুনিরাং দীক্ষা লছিল। উষাদে কলিযুগ মহাপ্রভু ঈশ্বরপুরীরাং দীক্ষা লছিল। অতএব ভগবানও যদি দীক্ষা লন তাহলে মানব মানুয়া অর্থাৎ দীক্ষা লনা একেবারেই প্রয়োজন। আপনি আচরি ধর্ম জীবেরে শিখায় অনাশ্রিত মানুয়া গই কৃষ্ণ কথা অতারা নারে, কৃষ্ণ কথা শ্রবণ করে নোয়ারে, কৃষ্ণ কথা কীর্তন করে নোয়ারে। অতএব আশ্রিত দেহগল কৃষ্ণ কথা শ্রবণ করতেই হান, আশ্রিত দেহাগল কৃষ্ণ কথা কীর্তন করতেই হান। যে সাথে না দাঁড়াই তারা কুপাঙা হান গোবিন্দ সেবার প্রসাদী কাজ করানি না করে, নাহি নাসত দেহাগল যে সাথে মন্দিরে সমানো আর তারা সাথে অনাশ্রিত দেহাগল কৃষ্ণ সেবা অনানো আরে। অতএব মহাপ্রভু চৈতন্যদেব 24 বছর বয়সে ঈশ্বরপুরীরান্ত দীক্ষা লছিল এবং ভারতী গোসাইরান্ত সন্ন্যাস দীক্ষা লছিল। তো দীক্ষা লনার মধ্য দিয়া মানুষ আগ দীক্ষা লইলেই নাওর, কারণ গুরু আশ্রয় করলে মাইতে ও ভজন শিক্ষা, সাধন শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষার প্রয়োজন। যে সাথে মহাপ্রভু চৈতন্যদেব শিবাসঙ্গনে একাদশীর মাধ্যমে ভক্ত সমবেত করিয়া বিভিন্ন লীলা শ্রবণাদি কীর্তনাদি করেছে। অর্জুনের সাথে ভগবান শ্রী গোবিন্দ আশ্রয় করিয়া জ্ঞান তত্ত্ব, ভক্তি তত্ত্ব, সন্ন্যাস তত্ত্ব, হাব্বি তত্ত্ব কথা হার পাচ্ছে। উষাদে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবচ্ছে নিত্য পাঠ কিয়া করিয়ার হাজার হাজার কোটি কোটি মানুষ ভিতরে যদি কৃষ্ণ ভক্ত আগহন করে পারি আর কৃষ্ণ ভক্ত রসাস্বাদন করে যদি অঙ্ক করে পারি ওয়ারে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবচ্ছে সার্থকতা। হাজার হাজার মানুষ আমার লগে আইতা এমন কোনো কথা নেই, বারা আনা উচিতও নেই। কিয়া বললে হাব্বি উদ্ধার হইলেতে যমরাজার ডিউটি আর দেখুন ওই করতে। তো যমরাজার তো মুক্তি পানা রাধা গোবিন্দের চরণ সেবা পেতে গেলে মনীষানাং সহস্রেষু কচ্চিত যতত সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাং কচ্চিত মাং ব্যক্তি তত্ত্বত ভগবান শ্রীকৃষ্ণ গীতার কিতা বলে হেতা। হাজার হাজার কোটি কোটির ভিতরে আগদুব কৃষ্ণ ভক্ত নুকুতাইতা ও তার ভিতরে আর এক ভাসিয়া গিয়া সমস্ত রাক্ষসের মধ্যে একমাত্র প্রহ্লাদ, সমস্ত কৌরব পাণ্ডবের মধ্যে একমাত্র অর্জুন, সমস্ত যক্ষ এটার মধ্যে একমাত্র ভগবান শিব। অতএব ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থের অর্জুন বিভূতি যুগ 10 নম্বর অধ্যায়ে উল্লেখ করে গেছে। অতএব হাবি যে কৃষ্ণ ভক্ত ইতাই হাবি নামর পথে আইতা আইওয়ান হইলেতে যমরাজা রাজত্ব হান, তামসিক রাজত্ব হান, রাজসিক রাজত্ব হান, সাত্বিক রাজত্ব হানতে, সত্যরজ তমগুণ প্রকৃতি হানতে, যেহেতু তমগুণী সত্যগুণী রজগুণী বুঝেছি হানতে ভক্ত গজগ হইতেই হতে তার গুণে তার ঊর্ধ্বে জিত ইয়া গহান্তে, দিব্য জগতা আনা দিব্য প্রকৃতি আনা জিত ইয়া গহান্তে মানে বহু উচ্চ স্তরটা। অতএব উচ্চ স্তরে হানা স্বয়গসায়ে গিয়া পারেছিলাগা মহাপ্রভুর যুগে
পঞ্চতত্ত্ব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে থায়া 64 মহন্ততা ও স্তরওয়ারাত কাছিলা এবং অষ্টসখী 64 মহন্তর ভিতরে যেটা পড়তারা এ ব্রজগোপীর স্থান সত্যযুগে ঋষি মুনি ঋষি যেটা তপস্যা করেছিল তাই ও স্তরওয়ারাত গেছিলা গা ত্রেতা যুগে অম্বরীশ ঋষি গাছি যেটাই রামচন্দ্রের সেবা দেছিলা ওটাই স্তরওয়ারাত গেছিলা গা এবং দ্রাপর যুগে গোপিয়াইয়া ব্রজগোপী ব্রজগোপাল গজবালক যেটা আসিলা তাই স্তরওয়ারাত গেছিলা গা এবং কলিযুগে মহাপ্রভুর সম্প্রদায় যেটা 64 মহন্ত সয়গসাই পঞ্চতত্ত্ব ভক্তমানা এটাই স্তরওয়ারাত গেছিলা গা অতএব স্তরওয়ারাত না গেলে গা কোনো বই কৃষ্ণ কথা হুনানি উনামনিতাই কৃষ্ণ কথা অতারানি উনামনিতাই কৃষ্ণ ভক্তরের লগে মিলন উনামনিতাই আহল ঈশ্বরপুরীর লগে মহাপ্রভু চৈতন্যদেব মহাপ্রভু জন্ম হতায় নবদ্বীপে ঈশ্বরপুরী জন্ম হতায় দক্ষিণ ভারতে এটা আমি দূরত্ব অতিক্রম করিয়া ভক্ত আগরে মিলানি কাউ যাই তারা ওরে নবদ্বীপের তপ আঠিয়া গিয়া উড়িষ্যাত সার্বভৌম ভট্টাচার্যের লগে দেখা করে অপেত্য আঠিয়া গিয়া দক্ষিণ ভারতে গোদাবরী নদীর তীরে বেঙ্গালুর জিতে গেছে জাগাহান উপে দিয়া রাইরাম আনন্দর লগে দেখা আছে উপে তো বেনারসে গিয়া সনাতন গোস্বামী দক্ষিণ ভারতের বামুনিগ তার লগে দেখা আছে কাশীর মাঝে গিয়া ওরে কুপে গিয়া রূপ গোস্বামীর লগে দেখা আছে কারণ ভক্তর মিলন যে বা কারূপে কোনো সীমানায় অতিক্রম করে না রে কোনো জাতে অতিক্রম করে ভাষায় অতিক্রম করে না রে ভাষায় মানুষে বিভেদ সৃষ্টি করতে পারে দেশে মানুষে বিভেদ সৃষ্টি করে ভক্তর মাঝে কোনো ভাষায় বিভেদ সৃষ্টি করে না রে সে কোনো বাউন্ডারি ভক্তরে মানে বিচ্ছেদ করে না রে সে যেহানোর প্রমাণান শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত আজি আন্তর্জাতিক স্তরে সমগ্র মণিপুরী সমাজে যদি হত্যুম প্রেম ভালোবাসা নিকা নিকা দর্শন হইয়া কৃষ্ণ কথার সেতুয়ান যদি ভারত বাংলার ভিতরে যদি হইয়া থার তাহলে চৈতন্য বাবার সঙ্গে হং করে পারে কিয়ালং করে এটা প্রেম বন্ধন কিয়ালং করে এটা নাম বন্ধন কিয়ালং করে এটা মহাপ্রভুর প্রেম এ বন্ধনে এর আমার ধনের প্রয়োজন নেই রূপের প্রয়োজন নেই গুণের প্রয়োজন নেই ফামের প্রয়োজন নেই আমি কৃষ্ণ নামে আমি একশ যে সাথে মহাপ্রভুর লগে দক্ষিণ ভারতের রামানন্দ দক্ষিণ ভারতের ঈশ্বরপুরী মাধবেন্দ্রপুরী সমগ্র বিশ্বজুড়ে এলাকাতে মহাপ্রভুর সম্প্রদায় ইস্কনের মাধ্যমে সমস্ত পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর হরিনাম হরিনাম এলাকা সমস্ত বিশ্বের কোণে কান চলে দে হরিনাম নেইব জাগা হান নেই নেইব দেশা হান নেই এনারে মাত্রাটা নামের মহিমা তো আজি দক্ষিণ ভারতের ঈশ্বরপুরী এবং বাংলার মহাপ্রভুর মিলন হিগাতা কুরান উড়িষ্যার মাঝে কৃষ্ণ কথা অন্য কোনো কথার মাধ্যমে মিলন নাসি অহিগাতা কি হল কৃষ্ণ কথা ঈশ্বরপুরী যে দ্রাপর যুগে সন্দীপনী মুনি ত্রেতা যুগে যে বিশ্বামিত্র মুনি উভয় কলিযুগে সন্দীপনী মুনি উভয় আয়া ঈশ্বরপুরী উজ্জেসেগা এবং ত্রেতা যুগে রামচন্দ্র যে উভয় দ্রাপর যুগে কৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন হইয়া আসেন এবং কলিযুগে মহাপ্রভু চৈতন্যদেব হইয়া আসে ভাষার পরিবর্তন আছে যুগের পরিবর্তন আছে ভক্ত এবং ভগবানের পরিবর্তন আছে এবং গুরু শিষ্যর পরিবর্তন আছে তাই আজি বৃন্দাবন দাসে উল্লেখ করে হান ঈশ্বরপুরীর সঙ্গে মহাপ্রভু চৈতন্যদেব উড়িষ্যাতে কৃষ্ণ কথা অতার তারা কৃষ্ণ কথার লীলামৃত শ্রবণ করতাম এই কৃষ্ণ কথা লীলামৃত শ্রবণ করানির মধ্য দিয়া কোন জায়গা হানা কৃষ্ণ কথা কত তারা উড়িষ্যার ঈশ্বরপুরীর গড়ে ঈশ্বরপুরীর গড়ে মহাপ্রভু চৈতন্যদেবে ঈশ্বরপুরীর লগে যাবাকা কৃষ্ণ কথা তারার ওবাকা তার পহুরি অনাচার সেওয়ান দেহা মহাপ্রভু চৈতন্যদেবে পহুরি গরুগদে দৃষ্টিহান দিল এটা পারা ভক্তাগর গড়তে কিসাদে অনাচার পহুরিয়া অথাই তুই না বক্তাগর গড়ে বক্তাগর বিটাগর ভিতরে
কোন অনাচার বস্তু থানা না করে অতএব অনাচার পানি পহুরিয়া গো থানা না করে এহার মহাপ্রভুর দৃষ্টিগোচরে আহিল পুরী গুসাইরে প্রভু পুষিলাই আপনি কূপে জল কেমত হইল কহ শুনি অর্থাৎ মহাপ্রভু চৈতন্যদেব ঈশ্বরপুরী তার গুরুদেবরে আং করে হে গুরুদেব তোর বিটাগর মাঝেতে ফুল সাথেইল আমি তো সাথ হওয়া ফুলুতা নংশিকুতা ফুলুতা হে সাথেই তো নাই এবং গুরুদেব তোর বিটাগর মাঝে মাটি অনাচার পহুরিয়া হতে কে থাই তুই এতে থানা থক নেই না এ অনাচার পহুরিয়াও কিতায়া তোর বিটাগর মাঝে থাইতা বলিয়া মহাপ্রভু আং করল এবাকাও জগন্নাথপুরীর জগন্নাথপুরীর যে জিতারাগা জগন্নাথ মন্দির পশ্চিম দিকে পুলিশ স্টেশন গো যে পিঠ আছে উগর কাদাত ও পহুরি আছে এবাকা অনাচার না গো এবাকা চকচক করিয়া পহুরি আছে উড়িষ্যার তীর্থ পরিক্রমার মাঝে পহুরি আক্রম সকইয়াইল জল ফুটি পেনা এবং ওটা ভক্তিয়ান করানি হান আজি বৃন্দাবন দাস শ্রী শ্রী চৈতন্য ভাগবতে উল্লেখ করে গাহান কুংহান পুরী গুসাই কূপে ভালো নহে জল অন্তর্যামী প্রভু তাহা জানিল নিশ্চল এ পহুরিয়া গত অনাচার আছে এ প্রহুরিয়া গত শুদ্ধ করানি প্রয়োজন বলিয়া মহাপ্রভু চৈতন্য পুরী বলে সে বড় অভাগিয়া কোপ এ পহুরিয়া গ নিয়ামপাড়া অভাগিয়া গ যে সাথে মানু আগ নিয়ামপাড়া অভাগিয়া হইলে নোয়ারা পানিল জাপ দিয়া নোয়ারা বলতে হুদা বডিলি দেহগর মাঝে নোয়ারা রুতা নোয়ারা না গই গিরিথানি নোয়ারা বলতে আমি বুঝি তাই কাহানি লাগানি ক্যান্সারও না ডায়াবেটিসও না সুগারও না এটা ঠিক ঠিক নোয়ারা না গই এটাতে কুষ্ঠ নোয়ারাতে রামকৃষ্ণ পরমংশদেব বসিল অনেক সাধু সন্ন্যাসী ডাঙর ডাঙর নোয়ারা লাগিয়া দৌড়িয়া জিতারা উতারে নোয়ারা না বলে নোয়ারাতে আমি তো ডাঙর নোয়ারা আনতে কুঙার কৃষ্ণ কথা হুনানি না মনে নোয়ারা মানুষের সিয়া সময় কাটানি মানুষ লগে দুষ্ট বুদ্ধি মানুষ ক্ষতি করানির চিন্তা করানি বেপথে সম্মানিত মানবে অপমান করানি হাইওরে হাইনা বুলিয়া রাজনীতি করানি এটাই তাই ডাঙর ডাঙর নোয়ারা গিরিগি থানি এরে নোয়ারা তাই যে হাত দেরু বাকা কৃষ্ণ কথা শ্রবণ না করতে চৈতন্য বা হচ্ছঙ্গর বিরোধিতা করতে চৈতন্য বা হচ্ছঙ্গর সমর্থন না করতে নিকুঞ্জ সেবাত নাই তুই মঙ্গল আরতিত নাই তুই উগ গীতা মহাযজ্ঞত নাই তুই অর্থাৎ নোয়ারাই আবদ্ধ ধানতে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত গীতা মহাযজ্ঞত যেটা নোয়ারা পানি নাচি তাহে আইলাটা নাই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত শ্রীমদ ভগবত গীতা পাঠ যেটা অর নিকা নিকা বেয়া পাই কর্তা বাঁকা এটা শুনানি তাহের মতো নোয়ারা পানি নাইলে আইতো নাই যে কোনো নোয়ারাহানোর মাধ্যমে সাধুগুরু বৈষ্ণবরে অপমান করানি যে কোনো নোয়ারাহান আশা রহে অগিরকু যে কোনো খুতাহানি কালানি ভুবনেশ্বর সাধু ঠাকুরের খুতাহানি কালানি মহাপ্রভুরে অবতার না কই বলিয়া খুতাহানি কালানে না এর সাথে যে কোনো খুতাহানি কাল তারা এটাই তাই ডেঞ্জারাস নোয়ারা ওয়ালা নোয়ারা বলতে আমি না বুঝবান পঞ্চভৌতিক দেহাগত যেটা নোয়ারা আর এটা প্রকৃতির নোয়ারা আমি তো ডেঞ্জারাস নোয়ারা এটা নোয়ারা 3 প্রকার শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থের মতে নোয়ারা 3 প্রকার আহার অধিভৌতিক নোয়ারা আর কাহান অধিদৈবিক নোয়ারা আর কাহান আধ্যাত্মিক নোয়ারা হাবিত তো খতরনাক নোয়ারা হামিল তাই আধ্যাত্মিক নোয়ারা আধ্যাত্মিক নোয়ারা যেহান ওয়ামিল তাই পৃথিবীর হাবিত তো ক্ষতিকারক খান রাবণের ও নোয়ারাওয়ান আসিল আর রাবণরে কৃষ্ণই ধ্বংস করেছিল রামচন্দ্র ধর্মযুদ্ধ কি আনরে মাত্রা হান আধ্যাত্মিক নোয়ারা লাগতারাও তার লগে যুদ্ধ করারি বানান ধর্মযুদ্ধ পৃথিবীতে জায়গা সম্পত্তি দখল করে লুণ্ঠন করে তো ডেঞ্জারাস
ক্ষতিকারক গইল তাই ধর্মহান ক্ষতি করে লো জায়গা সম্পত্তি নিয়েও তা উপার্জন করে ইয়া করে কিন্তু ধর্ম নষ্ট হইলে ওয়ান কোনো দিন ফিরিয়া পানানো করে ওয়ালা ধর্ম সর্বদা মানব জীবনের হাবিত্য ডাঙর সম্পত্তি আনিল তাই আদর্শ ধর্ম ধর্ম রক্ষা করানি মহাত্মা যে ধর্ম রক্ষা করেছিল আর ভারত স্বাধীন করে দিয়েছিল স্বামী বিবেকানন্দ ধর্ম রক্ষা করেছিল আর নবভারতর হপন দেহে পারেছিল চৈতন্যদেবে ধর্ম রক্ষা করেছিল আর স্বয়ং সাহেব পঞ্চতত্ত্বের বৃন্দাবন উদ্ধার করে পারেছে উষাদের চৈতন্য ভাবচ্ছেন ওই ধর্মযুদ্ধে আমি ধর্মহানরে নিয়ম পারা মুঙে দিয়া চলানি স্বামী বিবেকানন্দ মাতে হিলতা বডি লস নাথিং লস স্বামী বিবেকানন্দ মাতে হিলতা বডি লস নাথিং লস মানি লস নাথিং লস ক্যারেক্টার লস এভরিথিং লস মানব জীবনে তুই ধন উপার্জন করে পারতেই যদি ক্যারেক্টার আন ঠিক থাক মানব জীবনে তুই প্রচুর অর্থ উপার্জন করে পারতেই যদি তোর আদর্শ আন ঠিক থাক যদি তোর প্রিন্সিপল আন ঠিক থাক মানব জীবনের প্রিন্সিপল আনিল তাই মানবের মঙ্গল কামনা করানি যে কোনো মতেই মানুষের মঙ্গল কামনা অন্য চিন্তা না মানুষের মঙ্গল কামনা করতে গিয়া যদি কোনো অন্যায় আনার মাধ্যমেও মানুষের মঙ্গল চিন্তা করে পারানি মহাত্মা জি ওয়ানি শিক্ষা দিয়ে গেছিল গাহান যে অশ্বত্থামা হত ইতি গজা যুধিষ্ঠির মহারাজা ইতি গজ ভুলহান করেছিল হাইহান কিন্তু ও ভুলু আর না করলে কুরুক্ষেত্র যুদ্ধে দ্রোণাচার্যর নিধন অনারে এবং দ্রোণাচার্যর নিধন নাইলে ধর্ম সংস্থাপন না এ মানব দিয়ে মানব কল্যাণের কাজ সৃষ্টি হয়েছে নামের উচিত জীবে দয়া বৈষ্ণব সেমন তার উপরে কিছু নাই শুনো সনাতন মহাপ্রভু নির্দেশান তো আজি পহরিগর নোয়ারা হান বলতে আমি বুঝিয়ার হান পহরিগ অনাচার আছে নাই আর নোয়ারা হানতে কি হান তাহলে মানব জীবনে নোয়ারা আছে বললে কি হান নোয়ারা হান মানসিক ভাবে যেগো সামাজিক চেতনা ধর্মীয় চেতনা সমাজের মঙ্গল কামনা চিন্তা না করে হাবিত্য ডাঙর পেশেন্ট গো ও তার হজক একমাত্র কৃষ্ণ নাম সাধু সঙ্গ এছাড়া নাও তো মহাপ্রভু চৈতন্য দেবে হজক দিল তা কুহান এ পহরিয়া হজক কুন্তা মহাপ্রভু চৈতন্য দেবেতে মানুষ কত লাগিয়া পহরিও হিসেই লইস নাই অর্থাৎ মানুষ আগরে মার্ডার করলে মানুষ মরলে সমাধান না গয় তার চরিত্র হারে সংশোধন করে দেনা লাগে চরিত্র সংশোধনের একমাত্র পথ গই তাই ধরিয়া নিয়া গীতা পাঠ শুনোয়ানি ধরিয়া নিয়া চৈতন্য ভাগবত পাঠ শুনোয়া পারানি যদি কোনো কারণে মানুষ যদি গীতা ভক্ত অপরের গা কৃষ্ণ ভক্ত অপরের গা কৃষ্ণ ভক্ত সঙ্গ অপরের গা তার জীবন হান পরিবর্তন উষাদে পহরিয়া পরিবর্তন করতে গেলে গা তার গঙ্গার লগে তার মিলন করে দেনা লাগে বলে মহাপ্রভু চৈতন্য দেবে পহরি ও হিসানির নির্দেশ না দিয়া গঙ্গারে আহ্বান করল তাহে গঙ্গে এ জগতে এনার মাঝে তিয়া হেছিল তা জীব উদ্ধার করা নিকা উলিয়া সগর বংশ নাচ ছিলা যে বংশ না রামচন্দ্র জন্ম শ্রীগাওয়ানরে উদ্ধার করা নিকা উলিয়া ভগীরথে তোরা আনেছিল এবং তোরাঙ্গ খৌরাঙ্গা আনা হিলতা কুঙ্গান বৈষ্ণবর করে বাস করা যেপে গীতা পাঠ অর্বিতা ও থানা যদি গঙ্গাই মা যদি গীতা পাঠ করতারা গোড়াগর পহরিওর পার্গত থাক নিরামিষ ভোজন করে কৃষ্ণ কথা নাম কীর্তন করে গিরকাগর কাদার যদি কোনো ভিক্ষক যাচার যারও যদি উজ্জের ও ভিক্ষক যারও নিজের ধন্য মনে করতারা অতএব হে গঙ্গে পৃথিবীতে তিয়া হেছিলে তা বৈষ্ণব দর্শন করানি বৈষ্ণব সেবা করানি এবং বৈষ্ণব উদ্ধার করানি নাই হাই আজি আমার গুরুদেব ঈশ্বরপুরীর গড়ে এ পহরিয়া গো অনাচার সেগত মিতরে আহ্বান করুরি তিয়াই তৈ গঙ্গা বাস কর অতএব মহাপ্রভুর নির্দেশে সুরদনী গঙ্গা আজ ঈশ্বরপুরীর গড়ে আয়া পহরিও তাইয়া উজ্জেসেগা এবং গঙ্গাইয়া উজ্জানির কারণে অনাচার শিল্পানিয়ে তার চকচক পানি হয় গিরিথানি পয়ার আননি পাকড়িয়া জিতেও গা ইয়ারি হ্যান করে জানে মেলে পয়ার আননি আমনো পাকড়িয়া জিতেও গা অতএব ব্যান্ত উঠিয়া
যে বাকা ঈশ্বরপুরিয়ে হিরিঙ্গা বলিয়া জারগা যে পানি হান সকনি না করে পানি হান চকচক করিয়া গঙ্গায় উপে ঈশ্বরপুরীরে দর্শন করানিকা এবং ঈশ্বরপুরীর স্পর্শে গঙ্গা নিজেও পবিত্র পারানি এবং বৈষ্ণব দর্শন করে পারানি সেবার সুযোগে হান গঙ্গারে করে দিল তার গুরুদেবের সেবার কাজ গঙ্গায় উপস্থিত হইলিয়া সমস্ত ভক্ত মানায় আমি আগলে আগই খবরাখবর করিয়া ডাইহা মহাপ্রভু চৈতন্য দেবের সঠিক মন্ত্র আর উচ্চারণ করানির কারণে সঠিকভাবে গঙ্গারে আহ্বান করানির কারণে আজি গঙ্গা ঈশ্বরপুরীর গড়ে উজ্জিলিয়া অতএব এই লীলাটা যদি আমি শ্রবণ না করি আর পাতায় পাতায় যদি না পা করি আর তাইলে আমার মহাপ্রভুরে অবতারগড় শিরোমণি গৌলিয়া ইশাল পায়েল আদি তারা আমার কীর্তনে দেওয়ার মধ্যে ব্রেথা নাই মহাপ্রভু মূলেই অবতারগ এই লীলাটা কৃষ্ণ ছাড়া রাখা হয়ে তা করে না তারা এহান মহাপ্রভু করে দেশে কুম্পিত করে হেতা উড়িষ্যার মাঝে কুম্পিত উল্লেখ হেতা শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের অন্তলীলার ৩য় নম্বর অধ্যায়ে ২৩৫ নম্বর ৩৭ নম্বর ৩৭ নম্বর ৩৮ ৩৯ ৪০ নম্বর পেয়া পয়ারে হেনা পরিষ্কার উল্লেখ আছে নি পাখরে যা যাও রিয়া যে ইয়ারিয়ান করে দিল আর এমনি বাঁকা পাকড়িয়া হুনুইতো পুরী গুসাই রে প্রভু পুষিলাই আপনি কূপে জল কেমত হইল কহ শুনি পুরী বলে সেহ বড় অবাগিয়া কূপ জল হইল যেন ঘুর কর্দমের রূপ শুনি প্রভু হাই হাই করিতে লাগিলা প্রভু বলে জগন্নাথ কৃপণ হইলা পুরীর কূপেতে জল পরশিবে যে সর্বপাপ থাকিলেও তরিবে কেসে গিরিগি থানি আইত পুরী ঈশ্বরপুরীর গড়ে যে পহরিও আছে গো কুরগই সকইলে সমস্ত পাপের তো মুক্তি পেইতাই বলিয়া মহাপ্রভু চৈতন্য দেবে নির্দেশ দিল অতএব জগন্নাথ দেবের মায়ায় নষ্ট জল হইল যেন কেহ নাহি খায় এত বলি মহাপ্রভু আপনে উঠিলা তুলিয়া শ্রীভুজ দুই কহিতে লাগিলা এ ঘরে পহরিয়া ঘর পানি এটা কোনো পান না করতে হার মহাপ্রভু দুঃখ করিয়া উঠিয়া হরিদ্বনি করা নিয়ে করল এত বলি মহাপ্রভু আপনে উঠিলা তুলিয়া দুই বুঝ দুই কহিতে লাগিলা জগন্নাথ প্রভু মরে এই বড় গঙ্গা প্রবেশুক এই কূপের ভিতর এ পহরিয়া ঘর ভিতরে গঙ্গাই মায়া সমাজ্ঞা বলিয়া মহাপ্রভু চৈতন্য দেবে গঙ্গারে আহ্বান করল ভগবতী গঙ্গা যে আসেন পাতালেতে তারে আজ্ঞা করো এই কূপে প্রবেশিতে হে জগন্নাথ প্রভু আজি ঈশ্বরপুরী বল তারা ভক্তগর পহরিও কি আসাদাই থইতা অতএব তি আদেশ কর তি জগন্নাথ তি জগতের নাথ যাহাতে ভগীরথী গঙ্গা পাতালের তয়া উড়িষ্যার ঈশ্বরপুরীর বিটাগর পহরিগতায়া হমাজ্ঞা বলিয়া মহাপ্রভু চৈতন্য দেবে ভক্তি করানির সঙ্গে সঙ্গে সর্বভক্তগণ শ্রীমুখের বাক্য শুনি হাবি ভক্তই লৌদে লৌদে উচ্চ করি বলিতে লাগা হরিদ্বনি হরিদ্বনি করানিও কল্লা তবে ততক্ষণে প্রভু বাসায় চলিলা এহান মাতিয়া মহাপ্রভু গড়ে গেল গা ভক্তগণ সবে গিয়া শয়ন করিলা রাতিহান গুঞ্জিলা গা যে আমি আগে মাতিয়া গেল ভাগ সেইক্ষণে গঙ্গা দেবী আজ্ঞা শিরে করি পূর্ণ হইল প্রবেশিলা কূপের ভিতরে আর রাতিকার ভিতরে গঙ্গা পাতালের তয়া ঈশ্বরপুরীর পহরি তাইয়া হমাইলিগা বৈষ্ণবগিরি থান প্রভাতে উঠিয়া সবে দেখে নয় অদ্ভুত পরম নির্মল জলে পরিপূর্ণ কূপ যে পহরিগ অনাচার আসিল ও পহরিগ চকচক পানি গঙ্গায়া বাস করল গবান ব্যান্ত উঠে আসবে দেখলা আশ্চর্য দেখিয়া হরি ভোলে ভক্তগণ পুরী গুসাই হইলা আনন্দে অচেতন
ঈশ্বরপুরীর গুরুদেব চৈতন্য মহাপ্রভুর গুরুদেব তার শিষ্য হইতে সাথে গঙ্গারে আহ্বান করানির লগে লগে আইয়া গঙ্গা পহরি ও ধমাসে গান ধ্যান্ত দর্শন করিয়া অচেতন হইয়া পরিলগিরি থানি কারণ ঈশ্বরপুরী হব্বাক হাত পাশে গো যেগো তারাং দীক্ষালো সেগো আর তাক গৌনা গই জগৎ ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বজেন্দ্র নন্দনু গইয়া দীক্ষালো সেওয়ার হাত পাশে গো তার শ্রীমুখের তোমার না ফোন করলো ঈশ্বরপুরী এওয়ান উপলব্ধি করে অচেতন ওই হরিনামের নামে প্রভুরে সিংহইয়া গঙ্গার বিজয় সবে ভুজিয়া কূপেতে কূপপদক্ষিণ সবে লাগিলা করিতে হরিনামের ধ্বনিল পহরিগর চতুর্দিকে দে হরি সংকীর্তন করানিও কল্লা ভক্ত হবে এ হরি সংকীর্তনে হেন হুইয়া মহাপ্রভু আয়া ফৌলগা মাল পহরিগর এবং পহরিগর চতুর্দিকে দে হরি সংকীর্তন কর্তারা বান্ধে ইহা মহাপ্রভু পরম আনন্দে হরিনাম সংকীর্তন করল এবং ঈশ্বরপুরীর বিটাগর মাঝে গঙ্গাই মারে আনিয়া সংস্থাপন করল প্রভু বলে শুনো সকল ভক্তগণ এ কূপের জলে যে করিবে স্নানপান আজিত এ পহরিয়াগর যে গই হিনেই তাই এবং পহরিয়াগর পানির যে গই হিনেই তাই পহরিগর লামিয়াই না না গই পহরিগর পানির যে গই হিনেই তাই এবং পহরিয়াগর জল ফুটি যে গই পান করতাই সত্য সত্য হইবে তার গঙ্গা স্থান ফল গঙ্গা হিনানির ফল উহার পেইতাই কৃষ্ণ ভক্তি হইবে তার পরম নির্মল যে সাথে গঙ্গার কারণে পহরিয়াগ নির্মল পবিত্র কৃষ্ণ সেবার উপযোগী শিলু সাথে পহরিয়াগ যে হিনেই তাইব অন্তরের যত মহিলা তাহা বিজ্ঞা মানসিকতা আনরে মনে আনরে পবিত্র করে দিয়া কৃষ্ণ ভক্ত গ্রহণ করে দিয়া গোবিন্দর সেবাতে আত্মনিয়োগ করে পান ওয়ালা উড়িষ্যাত গেলে গা এ বহুরিয়াগ বিচারিয়া নিকালে আওয়াত হিনানি এবং উড়িষ্যাত তো ওর গঙ্গা জল ফুটি আনানির ব্যবস্থা করান সর্বভক্তগণ শ্রীমুখের বাক্য শুনি উচ্চ করি বলিতে লাগিলা হরিধ্বনি পুরী গোসাইর কৃপে সেই দিব্য জলে স্থানপান করে প্রভু মহাকুতুহলে আজিতে মহাপ্রভু কোনাকে যে সাথে গঙ্গার আর হাতুরে সিলগা অদ্বৈত ঠাকুরের 108 তুলসীর পাতার ডাকে সুরধনী গঙ্গায় প্রভু আইয়া শশীমাতার গর্বে উজ্জেসেগা গঙ্গার লগে মহাপ্রভুর সম্পর্কে হান নবদ্বীপে নিয়মপালা পালসে হান থকইয়া গঙ্গার মাধ্যমে এই অদ্বৈত ঠাকুরে আনেছে গো থকইয়া সুরদেবী গঙ্গাতেই তার লীলা তাহাবি করেছে গো থকইয়া আজি উড়িষ্যার মাঝে গঙ্গার উপস্থিতি হান দেহিয়া মহাপ্রভু বাল্য বাপুয়া নিংসিংহইয়া নবদ্বীপর ভাপুয়া নিংসিংহইয়া গঙ্গার জল নিজরে হিনেয়া নিয়ামপাড়া পরম আনন্দে দিব্য পানিল হিনেইল বলি আজি বৃন্দাবন দাসে মাতে প্রভু বলে আমি যে আসি এ পৃথিবীতে জানিও কেবল পুরী গুসাইর প্রীতে হে বৈষ্ণব গিরি থানে এ পৃথিবী এনার মিয়া হেসুতা ঈশ্বরপুরীরে হারৌ করা নিকা বলিয়া গৃহী থানিয়ে বাক্য আল্ল প্রভু মাতের হার গুরু আশ্রিত দেহা গো গুরুদেবরে হারৌ করা নিকা আমি সবসময় শুভ কর্ম করানি থকর গুরুদেবর আশ্রয় লইলে যে কর্মহান করলে গুরুদেব দুঃখ পেত যে কর্মহান পড়লে গুরুদেবর আঘাত লাগতো কর্মতা করানি থক নেই অতএব মহাপ্রভু মাতের হান নিজে তো শিষ্যগ ঈশ্বরপুরীর শিষ্যগ থকইয়া মোর জীবনের যত সাধনার মূল হইল ঈশ্বরপুরীরে হারৌ করানি এহান মাতিয়া আজি মিনিয়ামপাড়া গুরু সেবা হান করে পারলু কুঙ্গান ঈশ্বরপুরীর পহরিগর অনাচার পানিয়ে তাপ মি গঙ্গারে আহ্বান করে দিয়া শুদ্ধ করে দিয়া ঈশ্বরপুরীর সেবা হান মি করে পারল বলিয়া নিজরে গুরু সেবায় নিয়োজিত অপারল বলিয়া মহাপ্রভু চৈতন্য দেবে হারাবই পুরী গোসাইর আমি নাই অন্যথা পুরী বেচিলেও আমি বিকাই সর্বদা মহাপ্রভু চৈতন্য দেব আজি মাতেরান মোর দেহ গো
মোর প্রাণে হান গুরুদেবর আশ্রয় করে সুহাগ গুরুদেবই মোরে শেষা দিল নি গুরুদেবর আন্ত কোনোদিন শেষ দিও না গয় শ্রীগুরু চরণ পদ্ম শ্রীগুরুর চরণ পদ্মবত নি আশ্রিত আসুগয় ভাপে আলো আবুর মাতে সকৃত যে দেখে পুরী গুসাইর মাত্র সেই হইবেক কৃষ্ণ প্রেমের পাত্র মোর গুরুদেবর ঈশ্বরপুরীর লগে টটরানি না লাগে ঈশ্বরপুরীরে ভক্তি করানি না লাগে ঈশ্বরপুরীরে দর্শন করলে দর্শন মাত্রই কৃষ্ণ ভক্ত পারতারা কৃষ্ণ প্রেমর অধিকারী গণা পারতারা অতএব মোর গুরুদেব ঈশ্বরপুরীর মহিমান কি হেন হান আজি শঙ্করদের হান এ গঙ্গা আজি গুরুদেবর গুপিতাগত তিয়াইয়া পবিষ্ট লেগা হান তোর জীবনান সার্থক কারণ মোর চরণান পানার কাবুলিয়াতি পৃথিবীতে আহে সব এ মহাপ্রভু চৈতন্যদেব নি মোর গুরুর চরণে আশ্রয় করে শুভ অতএব মোর গুরুদেব দেবাকা চরণান তরাং লাগতই গা মোর গুরুদেব ওই দেবাকা তরাং হিনাটাই তৈ ওবাকা তোর মানব জন্মে হান সার্থক হইতই অতএব মি যে করে সেবা করি ওর সেবা হান্তি পেইলে এবং যে গই মোর গুরুদেবের সেবা পার গুরুদেবর দর্শন পার ওর জীবনও আন দৈন্য বলিয়া পরোক্ষভাবে গঙ্গারও তোর জীবনান দৈন্য বলিয়া মহাপ্রভু চৈতন্যদেবে উল্লেখ করে পুরীর মহিমা কবে কহিলা সবারে কৃপধন্য করি প্রভু সলীলা বাসারে বৈষ্ণবগিরি ইথানে এসাদে করে ঈশ্বরপুরীর গুণ গেয়া মহাপ্রভু চৈতন্যদেব আজিকাল লীলাহানার ঈশ্বরপুরীর মহিমা কীর্তনের মধ্য দিয়া তার প্রহরীগণ গঙ্গারে আহ্বান করিয়া প্রতিষ্ঠা করে দিয়ে গেল নিয়ম পাড়ার সময় পাঠ করা নিবান আমার কর্তব্য হান না গই রস আস্বাদন করা নিবান আমার কর্তব্য হান তাই আজি মি 33 নম্বরের তো 59 নম্বর পয়ার পেয়া 258 233 তো 258 পেয়া আমি পাঠ করিয়া গেলুঙ্গা এহান লীলা হানে পেল মহিলান্তে আর একা হান মি দললে আর এক বহু সময় লাগতই আজি উদ্ধার মহাপ্রভু চৈতন্যদেবের নির্দেশে ঈশ্বরপুরীর প্রহরী উদ্ধার হইল এবং গঙ্গা আগমনের এহানাটা মিলন করি আহের কালি যথা সময়ে হাব্বিরে বার্তন করিয়া আমার হোপারের তো কারণ তার দেশানো নাগান আমি একা মাতানি দরিয়া নিয়ামপাড়া হিমপিয়া সিগিরি থানি তানুর কাবুলি আমি হাব্বিয়ানে খালি খাল করে তানুর কাবুলি আমি প্রভুরাং ভিক্ষা মাগে আমি আজি এ মাটি এনার থাইয়া কৃষ্ণ সেবা করে নোয়ারিয়ার অহংকারে বশীভূত হইয়া আমি প্রভুর পথে না গেছি গা কিন্তু হোপারের মানুহে তাই আমার চৈতন্য ভাগবত পাঠ বলিক ভাগবত পাঠক বলিক হাব্বি তানুহে আমার চৈতন্য অসঙ্গ চিন্তা করিয়া থদর্শী করে ভারতবর্ষতে ভাগবত পাঠক নেই নাই পাঠ করিয়া থাইলে হোপারে তো আমার হেমন্ত কুমার সিংহ গিরকে করে তা নাই চৈতন্য ভাগবত পাঠক চন্দ্র কুমার যা অনিলাস কুমার গতিকে এটা আমি বাধা বিঘ্নর হারিয়ে দেও আইয়া আমার পাটে হান চলা দিয়া জিতার আগা গৃহ থানি খানিয়া হান মনোযোগ দিয়া শুনিক মানিক দিয়া করে আজি আমার হুকাংশ জাতিয়ে হানার আমি এমন হাসায় হাব্বিগতে কমসি হারিয়ে গত আমার বেগুনি একটা মহাবিপদে আসে এর আমি ধর্মের মধ্য দিয়ে আমি ঐক্যবদ্ধ নাই আর যদি ওতাইলে আমার অদূর ভবিষ্যতে আমি নিচ্ছিন্ন আজি তাই গা তাই চৈতন্য ভাগবত সঙ্গত হাব্বিয়ানের সদস্যতা গ্রহণ করে আপদে বিপদে আমি মানুরে পান করে পারানির পতা গ্রহণ করে এবং শুদ্ধ ভজনের গ্রন্থ প্রকাশ করে শুদ্ধ ভজনের মানু বাড়ে এবং নিজের শুদ্ধ সংস্কৃতি সাহিত্য উন্নতির মধ্য দিয়া সাধু বাবারে মুঙে থইয়া আমি কাকেই কারিক এহান মাতিয়া গৌরাঙ্গ মহাপ্রভু সারা আমার তা চলিল পথ নেই গৌরাঙ্গ মহাপ্রভু সারা আমার তা কোনো কর্মজন্ম নেই যেটা যেটাই গৌরাঙ্গ মহাপ্রভুরে নাকর্তার আওতায় আমার সাহিত্য হান দখল করানি
আমার সমাজস্থান দখল করানি আমার সমাজে আনরে বেপথে নেনার যে সিদ্ধান্ত কাম করে তারা যেহান যুবকরা হি ধরানা পড়ে যেহান ধর্মচেল্পা মানুরাং ধরানা পড়ে উহান আমার আং ধরা পড়েস গতিকে যাত্রান চিন্তা করতে গেলে গা যেটাই মহাপ্রভুর পথে সাধু বাবার পথে চল তারা উতারাতে জাতর ক্ষমতা নি উতারাতে আমি আমার সমাজে আনরে চিন্তা করার পদক্ষেপ নিজ্ঞা বুক ফুলিয়া আমি লেরিকতাম করি বুক ফুলিয়া আমি টটরানি হিকি অধার্মিক মানুরাং দীর্ঘদিন সমাজস্থান থানার কারণে সমাজস্থান অধপতনে দেখিয়া হন আছে ধর্মগ্রন্থ পাঠ এবং কীর্তন এবং শ্রবণের মধ্য দিয়া ধর্মীয় চেতনালো যদি আমি এক না বাড়িয়া আর অদূর ভবিষ্যতে যাতে হান এন্ডেঞ্জার্ড জাতি হান এন্ডেঞ্জার্ড ভাষা হান এন্ডেঞ্জার্ড পথে জিতাঙাইয়া এরা তো রক্ষার একমাত্র পথ বলতাই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবচ্ছন্দ এগত হাবিয়ান সামিল কোনো গরাং প্রশ্ন থাইলে উত্তর দেনার আমি প্রস্তুত আছি আমি সাধু বাবার আদর্শ এবং গোকুলানন্দ গীতিস্বামী জাতীয় চেতনায় গোকুলানন্দ গীতিস্বামী ধর্মীয় চেতনায় সাধু ঠাকুর ত্যাগের মাসই সুরেশ না এ আদর্শ হারল আমি একবার আছি আমি ধর্মীয় চেতনার মধ্য দিয়া সামাজিক চেতনার মধ্য দিয়া উবানার একমাত্র সময়হানে হান এহানেই যুগর কালর সময়হান এ সময়হানাতেই ঘন্টিও বাজেছে হাব্বিরে কোটি কোটি ভক্তি কাট করে আমি বিদায় নেউরিগা রাধে রাধে যাতে তা মহাবিপত্তির মধ্য দিয়াও হোপারার মানুষ আমার যে সহযোগিতা হান করিয়া দিতারাগা এ নিশ্চয় ঈশ্বরে কৃপা করতই মহাবিপদ অতিক্রম করিয়া আমি বারো তানুর লগে হারো হারো হইয়া আনন্দে লানাসা দিয়া কাটি টাঙাই এর আমি নোয়ারিয়া আমি নাম পারা দুঃখ পিয়া জগতে প্রভু সারা এ সময় আনাত আমি নিগরিল তা কুঙ্গনে হে প্রভু আমার বেগুনির রক্ষা করে দিয়া যাহাতে আমি এ কুত্তিরাং জাতীয় হান প্রভু তোর চরণ সেবা নিজরে আত্মনিয়োগ করে পারি রাধে রাধে।